মানুষ যে সময় মারা যায়, অনেক মানুষ আছেন তারা সন্তানাদি জমিনের মাঝে নাই, ছেলে সন্তান জমিনের মাঝে নাই, মেয়ে সন্তান জমিনের মাঝে নাই। কিন্তু এগুলো মানুষ মারা যাওয়ার পরে প্রতিবেশী মহল্লা মানুষে কি করে, এরারে দোয়ায় দোয়াইতে সময় গরম জল ভরে, আর গরম জলের মাঝে বড়ই বাচ্চা দে, বড়ই বাচ্চা দে, শরীর করে দে, মন্দির করে দে। তার কারণ এটা হলো আমার আত্মীয় স্বজন প্রতিবেশী যে মারা গেছ, তার দেহর মাঝে অনেক ধরনের কিন্তু আবর্জনা আছে, ধুলাবালি আছে, ময়লা আছে রে। যদি বড়ই ভাতটা গরম জল দিয়ে যদি গোসল করানি হয়, এই সময় তাড়াতাড়ি তার কিন্তু শরীরটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। কিতা হয়ে যায়? শরীরটা পরিষ্কার হয়। যার গতিকে মানুষে কি করে, বড়ই ভাতটা গরম জলের মধ্যে দে, সবজি পুরি দে, আর গরম জল ভরিয়া আত্মীয় স্বজনে গোসল করায়। গোসল করানোর উপরে মার্কেট থেকে নম্বর ওয়ান সাদা কাপড় লইব, লইয়া কিন্তু এই কাপড়টারে দুনা দিয়া দিব, দুনা দিব, দেওয়ার উপরে খড়ের মধ্যে খবরটা বিছায়, বিছানের উপরে এই সময় শিশির থেকে আতর করে কুলিয়া কিন্তু খাবনার মাঝে আতর দে। তার কারণ হইল আমার আত্মীয় স্বজন প্রতিবেশী যে ভাই মারা গেছ, এই বাইরে কিন্তু এই খাবন দিয়ে আমরা দহন করতাম। আমার বুজুর্গ এই সময় যদি এই মানুষটা যত আবর্জনা লাতা হোক, এই সময় মানুষ আবর্জনার দিকে চাই না, নোংরার দিকে চাই না, মানুষের জান থেকে দিল থেকে অন্তর থেকে বলা পায়। যার গতিকে এই সময় মানুষরে বড়ই ভাতা শরীর করে দিয়ে গোসল করে দে, পরিষ্কার বানাইয়া মার্কেট দেখিয়া পরিষ্কার কাপড় আনিয়া, এই সময় কাপড়ের কাপড় বানাইয়া আথর দিয়া, গোলাপ জল দিয়া, সুরমা দিয়া মানুষে কিন্তু তখন পরিধান করায়। পরিধান করানোর উপরে চারজন মানুষে খান্দ হরি বইয়া পর্যন্ত জনতা মাঠের মাঝে নেন। জনতা মাঠের মাঝে যাওয়ার পরে মানুষে মেরিয়া কিন্তু জনতা করে, জনতা করার বাদে কবর মাঝে মানুষে নিয়ে ইচ্ছা মারি তয় না রে। এই সময় মায়া করিয়া মানুষ কবর মাঝে নামে কিন্তু এই সময় কবর মাঝে রাখে। তার কারণ হইল এই মানুষটা এত হকরে জামানার নবীর উম্মত, উম্মত হিসেবে সম্মান আছে, ইজ্জত আছে, তাজিম আছে। যার গতিকে মানুষে কিন্তু এই মানুষের তাজিম করে, ইজ্জত করে। আমার বুজুর্গগণ, যদি তোমার দিল যেটা আছে, তোমার নফস যেটা আছে, তোমার অন্তর যেটা আছে, তোমার কলব যেটা আছে, এই কলবটা যদি সাফ হয় না, পরিষ্কার হয় না, এই কলবটা যদি মানুষের লাগে মিলিমিশি থাকে না, খোদার কসম, আল্লাহ জাতের কসম, আল্লাহ নবী ফরমাইন, যদিও এক নম্বর স্তরে কাপড়ের কাপড় থাকে, বড়ই বাচ্চা গরম জল করিয়া গোসল করানি হয়েছে, মার্কেটের মাঝে এক নম্বর স্তরে কাপড় আনা হয়েছে, আতর আনা হয়েছে, গোলাপ জল আনা হয়েছে, সুরমা আনা আছে, কিন্তু তোমার নফসটা পবিত্র না। যার গতিকে কাপড় নে তোমার পরিষ্কার করতে পারত না, গোলাপ জলে কিন্তু পরিষ্কার করতে পারত না। তোমার নফসটা যদি পরিষ্কার থাকে, আর যদি জলে যদি বাসিয়া যাও, কিন্তু আমার যুবক সমাজ তুমি বলা হতে জানা রাখিও, তোমার জীবন যেটা আছে
এই জীবনটা কিন্তু তোমার জন্য কিন্তু একটা স্বার্থপর জীবন হয়ে গেছে। আর যদি তোমার নষ্টা যদি পরিষ্কার থাকে না, তোমার নষ্টা যদি সুন্দর থাকে না, গোটা হাইলান্ডে নষ্ট লাগিয়া ডাক্তার যদি দেখাও, কোন ডাক্তারে কিন্তু তোমার নষ্টারে পরিষ্কার করতে পারতো না। তোমার নষ্টা পরিষ্কার হওয়ার সময় হইব যে সময় আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দিন সুফিও নিয়ে কামড় কিনার মাঝে যাইবা, যাওয়ার পরে আল্লাহ রশির মাঝে যেই সময় তুমি ধরবা, ধরার পরে আল্লাহ মাহবুল উঠাইবা, আমার মরে তুমি একটা চোখ মুজো, এই সময় মরিদের চোখ মুজিব, আল্লাহর উঠাইবা, বাবা তুমি চোখ মুজিয়া তোমার জীবনের সব গুনাহ চক্কর সামনের মাঝে রাখো, আল্লাহরে হাজির নাজির রাখিয়া সামান্য জিকির হরসাইন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা